গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ওই মানসিক দিক থেকে ভালো আছি, শারীরিক দিক থেকে এমন খারাপ, ভালো লাগে না। সেটা কীভাবে খারাপ? গতকালকে দুপুরবেলা একটুখানি পাপ করে ফেলেছিলাম। পাপটা কি? পাপটা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। ওই দোকানে যাওয়া নেই, তা একটুখানি রিল্যাক্সে শুয়েছি, তার জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছি। ব্যাস রাত্রেবেলা 3টা বা 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, ঘুম আর আসে না, ঘুম আর আসে না। তারপরে গিয়ে কখন ঘুমিয়েছি, যখনই ঘুমিয়েছি ভাঙা ভাঙা ঘুম, পুরো স্পষ্ট, মানে ওই তন্দ্রা তন্দ্রা ভাব, কোনো রকম কোনো পাকাপোক্ত ঘুম না। তারপরে গিয়ে ওই 8টা বাজার আগে গিয়ে ঘুমটা পুরোপুরি একেবারে ভাঙলো। আর এখন পুরো চোখ ঠোক সব জ্বলে যাচ্ছে, আমার চোখ ঠোক জ্বলে যাচ্ছে। আজকে সারাদিন এরকম জ্বলতে জ্বলতেই যাবে। তারপরে আবার যদি দুপুরে একটুখানি ঘুমাই, আবার রাত্রেবেলা ওই সেম দশা হবে। আমি এই কারণের জন্য দুপুরে ঘুমাই না, একদমই ঘুমাই না। কালকে কি হলো ভালো রকম, কালকে দুপুরে যতটুকু ঘুমিয়েছে না, পুরো ডিপ ঘুম হয়েছে। ওর জন্যই ব্যস্ত নাও, রাত্রের ঘুমের সত্যানাশ। এই যে শেরু বাবা অর্ধেক লাগে, লোম ঠোম কাটলে পরে পুরো চেহারা অর্ধেক লাগে। আচ্ছা, বাজে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি ওইদিকে রান্নাঘরে গিয়ে, বাসি কাজ সারা হয়ে গেছে অনেক আগে, রান্নাঘরে ভাত বসিয়ে, ডাল বসিয়ে, তারপরে এসে ভিডিওটা শুরু করলাম। ভালো লাগছে না, এই সারা শরীর, এই সারাটা দিন ম্যাচ 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 করবে। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালও বসিয়েছি। ওই যে ডাল বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এইদিকে যেই 2 পদ কালকে শাশুড়িমা দিয়েছে, সেই 2 পদই শুকনো শুকনো। হ্যাঁ, এটা হচ্ছে লাউ, খুব সম্ভবত এটা ইলিশ মাছের মাথা দিয়ে। ঠিক আছে, আমি খাইনি, এখান থেকে দেখতে পাচ্ছ নেই, কারণ বরকে কালকে রাত্রেবেলা দিয়েছিলাম। আমি কালকে ডিমের ঝোল দিয়েই খেয়েছি। তো মাছের মাথা দিয়ে লাউ, আর হচ্ছে শোল মাছ, তো দুটোই শুকনো শুকনো। তো আমি তো শুকনো শুকনো দিতে পারবো না, তার জন্য এই যে ডাল করছি। আর সকালবেলা ওর জন্য একটা কিছু ভাজা করে দেবো, ডালের সাথে ভাজা দিয়ে খাবে, মেবি আলু ভাজাই হয়তো করে দেবো। আর এখানে আছে হচ্ছে সেই 3 পিস তেলাপিয়া মাছ। খোল, 3 পিস মাছ, 3 পিস মাছ নামে, এটা একেবারেই ছোট। তো এই মাছটা আজকে সদ্গতি করব। ঠিক আছে, শেরু বাবার জন্য মাংস আনতে হবে, তার জন্য বাজারে যাবে। তারপরে টমেটো আনতে হবে, আদা আনতে হবে, রসুন আনতে হবে, কিছু ফোড়নের জন্য সর্ষে, কালো সর্ষে, তারপরে হচ্ছে রাঁধুনি, তেজপাতা, এগুলো আনতে হবে। তো বাজারে যাবে এখন। বাজার থেকে আসলে পরে ওই টমেটো ছাড়া মাছের ঝোল কী করে করবো দেখি। ওর নিয়ে যাওয়ার জন্য তো আছে, আবার আমি দেরিও তো করতে পারবো না, আমাকে গিয়ে দোকান খুলতে হবে, যে না আমি একটুখানি রয়ে শুয়ে রান্না করবো, সেটা তো পারবো না। দোকানে যেতে হবে, কিছু প্যাকেট করা বাকি। ওই বেডশিটের তোমার হচ্ছে শর্টস করেছিলাম, তো সেখান থেকে অর্ডার এসছে কিছু, তো সেইগুলো আবার প্যাকেট করতে হবে। গয়নার অর্ডার আছে, গয়না প্যাকেট করতে হবে। তো দোকানে তো যাওয়া লাগবে, এছাড়াও দোকান তো খোলাই লাগবে এমনিতেও। তো সেই কারণের জন্য টমেটো ছাড়া দেখি ওপরে যদি টমেটো পাই, তাহলে মাছের ঝোলটা কমসে কম করি। আর একটা ভাজা, আলু ভাজা ধরো করে দিলাম, ডালের সাথে খেলো। আর আমি 1 পিস মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম, আর 2 পিস মাছ থাকলো, রাত্রেবেলা মাছ দিয়ে খেয়ে নেবো। কারণ কালকে এমনিতেও শনিবার, কালকে তো পটল আনা লাগবে। কালকে রান্না করতে পারি এরকম কিছু আনতে হবে। পটল টটল, পটল পটল নাই তো, আনো নাই তো। কালকে শনিবার, এমনিতেও কালকের জন্য মাছ রাখা যাবে না, তার জন্য ঠিকই আছে, 3 পিস মাছ ঠিকই আছে। দুপুরবেলা খাওয়ার জন্য শোল মাছ আছে, আর রাত্রেবেলা 2 পিস মাছ হয়ে যাবে। ভাত উতলে গেছে, ভাতটা উতলে গেল। চলো, হিসাবপত্র সব ঠিকই আছে, এবার যাই দেখি ওপরে যদি টমেটো থাকে নিয়ে আসি, কারণ এক পাশে ভাজা আর এক পাশে মাছ বসিয়ে দিই। বাবা কি মশা! তো দেখো বন্ধুরা, ডাল হয়ে গেল, কিন্তু তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডাল করলাম। এই যে যেটাও নিয়ে যাবে সেইটা, আর এখানটায় রাখলাম বাকিটা। আর এই যে শোল মাছ
আমি না রাখলেও পারতাম, বলবে আমার এতগুলো দিয়ে দিয়েছো, তার জন্য আমি একটু মানে রেখে দিলাম। খাবো কিনা তার ঠিক নেই, কারণ খেতে ইচ্ছে করছে না। কালকে ডিম টিম খেয়েছি তো, তাই আজকে পেঁয়াজ রসুন দিয়ে কিছু খেতে ইচ্ছে করছে না। আর এই যে ভাতটাও গড় দিয়ে দিলাম। এখন এখন আলু ভাজবো, তার জন্য আলু কুচাবো। আর টমেটো ওপরেও নেই, ওপরেও জিজ্ঞাসা করলাম, ওপরেও টমেটো নেই। মাছগুলো ভেজে রেখে দেবো, বর গেছে বাজারে, টমেটো নিয়ে আসলে পরে, টমেটো ছাড়া মাছের ঝোল আমার ভালো লাগে না, তো ভেজে রাখবো, আসলে পরে সপাসপ বসিয়ে দেবো, ঝপাঝপ বসিয়ে দেবো, সপাসপ না। তো দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর তেলাপিয়া মাছের সাইজগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো কর্তামশাই কিন্তু বাজার থেকে চলে এসছে, আঁশ বাজারটা বেসিনের উপরে রয়েছে, আর এই যে আছে কিন্তু সবজি বাজার, ঠিক আছে। হায় হায় এই শুধু পা আনছো, পায়ের সঙ্গে মাংস আনো নাই? হ্যাঁ, পায়ের সঙ্গে মাংস তো একটু খাও কি? পায়ের সঙ্গে মাংস তোমারে বলে নাই নিতে? শুধু পা দিয়ে তো হবে না, এই দেখানো। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু মাছ ভাজা কমপ্লিট আমার, এখন তুলে নেব আর বন্ধ করে দিই এটা। আর বসাবো হচ্ছে এই যে সেরকমের জন্য মাংস, ডাল সিদ্ধ করেছি, তার জন্য প্রেশার কুকারের গায়ে ওরকম দাগ লেগে রয়েছে। মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার বাদবাকি মাংস এই যে, আর ওই যে বা হাফ, বন্ধুরা দেখো সেরকমের জন্য মাংস সিদ্ধ করা কমপ্লিট, এইমাত্র বন্ধ করলাম। 5 থেকে 6টা সিটি মারি, তারপরে দিয়ে ভাপে রেখে দিই। ওদিকে কর্তামশাইয়ের ভাত টিফিন বাটিতে গুছিয়ে, টিফিন বাটি একদম জায়গা মতন রেখে এসছি। আর এখানে দেখো মাছ কিন্তু হয়ে গেছে, একদম রসা রসা করে করেছি 2 পিস মাছ। আর এই যে 1 পিস, ছোট্ট 1 পিস ভাজা রেখে দিয়েছি, সকালবেলা খাবো তাই। চলো এটা এবার পাত্রে ঢেলে ফেলি। আর ওই মুরগির পা তোমাদেরকে দেখাইনি, ওটাকে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ শুধু পা দিয়ে তো আর হবে না, একটু মাংসও লাগবে সাথে, তো পরে এনে দেবে পরে। এমনিতেও তো আমি আজকে করতাম না, তো ছাড়িয়ে জাস্ট রেখে দিয়েছি। বাবা মশা। তো বন্ধুরা দোকানে চলে আসলাম, চোখ জ্বালা করছে, বললাম না আজকে সারাটা দিন চোখ জ্বালা জ্বালা করেই কাটবে। তো আর আজকে দেখো পেয়ারাটা দোকানে নিয়ে এসেছি, কারণ ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে সাথে সাথে পেয়ারা খাই তো খুব কষ্ট হয়, হাই লাগে, তার জন্য পেয়ারাটা নিয়ে আসলাম। ওই 12টা 12:30 নাগাদ বসে খেয়ে নেবো, হয়ে গেল। আর একজন এই সারদা রুলিওয়ালার কথা বললো যে 24 সাইজ অ্যাভেলেবেল হবে কিনা, তা দেখলাম হ্যাঁ 24 সাইজ অ্যাভেলেবেল আছে। তাই এটা হাতে নিয়ে মাপকাঠি দিয়ে মেপে, আমার তো দোকানেই মাপকাঠি থাকে, প্রত্যেকটা দোকানেই মাপকাঠি রাখতে হয়, ঠিক আছে, যাতে করে অ্যাকিউরেট মাপটা পাওয়া যায়। তো এই মেসেজের রিপ্লাই দিলাম, দিয়ে তারপরে ভাবলাম চলো এটুকু তোমাদেরকে বলে দিই যে হচ্ছে ওটাকে কি বলে বলো, পেয়ারা আমি দোকানে নিয়ে এসেছি। আর এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব ভাবছি, কিন্তু সত্যি বলছি এত ঘুম পাচ্ছে না, আমি কি ভিডিও করব তাই ভাবছি, মানে কি করে ভিডিও করব, কি ভিডিও করব সেটা তো জানি, তারপরে আছে আবার গয়নার প্যাকেজিং করা বাকি। ও বাবা কত কাজ। ও শাশুড়ি মা বড়লি নিতে বলেছে, সে পরশুদিন বলেছে, আমি এখনও মনেই থাকছে না, এখনই ব্যাগে ঢুকিয়ে রাখি, নতুবা আবার মনে থাকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি,
2টো বাজতে 5 মিনিট বাকি, এসে চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এখন এই সব ঘরের দরজা দেব, দিয়ে শেরুকে বাইরে রাখবো, রেখে সিঁড়ি ঘরের দরজাটাও গেটটাও দিয়ে দেবো। কারণ ওকে এখন করাবো স্নান। যখনই জল ভরো ও তখনই বুঝতে পারবে, আর তখনই ঠিক লুকিয়ে পড়বে। কোথায় চলে যাবে যেন, কোথায় ছাদে টাদে চলে যাবে। তো সেই কারণের জন্য চারিদিক, আর ঘরের দরজা কেন দেবো, কারণ ভিজে গায়ে বিছানার উপরে চলে আসবে। তার জন্য ঘরের দরজাগুলিও পুরো একেবারে ছিটকানি দিয়ে দিচ্ছি, যাতে করে কোনোভাবেই ঢুকতে না পারে। আর ওকে স্নানটা না করানো পর্যন্ত না আমার শান্তি হচ্ছে না। তো আজকে করিয়েই দিই। স্নান করিয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। রান্নাঘরও তো পরিষ্কার করতে হবে, যত সময় লাগে লাগুক, করে নিই। তো এই যে বন্ধুরা, স্নান করিয়ে নিয়ে আসলাম। এবার হচ্ছে বেশ চান করাতে আধা ঘন্টা মতন লাগলো, 20 মিনিট ধরি আমি, 2:20 বাজে। এইবার শোকাতে লাগবে আধা ঘন্টার ওপরে। তাও তো মুছে অর্ধেক শুকনো করে দিয়েছি, বাদ বাকি পুরো না শুকালে না বর্ষাকালে র্যাশ হয়ে যাবে। চলো শুকিয়ে দিই। ওই চাটছে জম্মের চাটা। এবার ভাবো কখন আমি রান্নাঘর পরিষ্কার করবো। এইমাত্র মলিনা দিয়ে আসলো, শুকানো হয়ে গেলে তারপর আবার তোমাদেরকে বলছি কতক্ষণ লাগলো। কমপ্লিট হলো। এবার ও নিজের মতন করে বিছানায় ঘষবে। পুরো শুকনো করে দেওয়া হয়েছে, শুধু 4টে পা বাদে, মানে পায়ের থামগুলো বাদ দিয়ে। ওগুলো উঁচু করে বেশিক্ষণ রাখতে পারছি না। এই দেখো 10 মিনিট পাক্কা লাগলো। 2:30 বাজে। চলো যাই এবার রান্নাঘর পরিষ্কার করে নিই। তোমাদেরকে জাস্ট পরিষ্কার করার পরে লুকটা দেখাবো। কি জানো তো, এটা একটা বিরাট শান্তি। ওরে যেদিন আমি স্নান করাই সেদিন মনে হয় যেন আমার সারা বাড়ি ধোয়ানো হয়ে গেছে, এরকম একটা শান্তি লাগে। চলো। তো দেখো বন্ধুরা, এই যে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চলো সব কাজ করে নিয়েছি। এবার করব হচ্ছে স্নান। আজকে যে কত দেরি হবে ভগবান জানে। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। বেলা বাজে অনেক, বলে লাভ নেই, 3:45 বাজে। আর এই যে মাছে মাথা দিয়ে লাউ, আর হচ্ছে মাছ, আর হচ্ছে বেগুন ভাজা। এটা আজকে শাশুড়িমা দিয়েছে, আরও 2 পদ দিয়েছে। সেটা আজকে আর খাবো না, তাই তোমাদেরকে এখন দেখানোও হলো না। তো এই তো, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। সে খাওয়া দাওয়া করে মনে হয় ক্যামেরা অন করেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করিনি। তারপরে ঘুমাইনি, জোর করে নিজেকে জাগিয়ে রেখেছিলাম যাতে করে রাত্রেবেলা গতকালকের মতন ভুগতে না হয়, রাত 3টে পর্যন্ত জেগে থাকতে না হয়। দোকানে গেলাম, আজকে আর চাও খাইনি, ইচ্ছে করেই চা খাইনি, যাতে করে ঘুম আসতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এখন কটা বাজে বলি, এখন বাজে 8:55। আর ভাত বসিয়ে অর্ধেক উতলে তারপরে শেরুকে খাওয়াতে আসলাম। যেহেতু রাত্রে ভাত অল্প থাকে তার জন্য ফুটতে বেশি সময় লাগে না, মানে উথলাতে বেশি সময় লাগে না। ভাত মাখতে মাখতে, মানে শেরুর ভাত মাখতে মাখতে আমাদের ভাত হাঁড়িতে উতলে যায়। ঠিক আছে, চলো খাইয়ে নিই। তো বন্ধুরা, কত মাসে বাড়ি চলে আসলো, একদম 11:00 বাজে আর বাড়ি আসলো। আমি আজকে খেয়ে নিয়েছি। আমি আজকে চাটা কিছু খাইনি, তো তার জন্য খিদে পেয়ে গেছিলো, আমি আজকে খেয়ে নিয়েছি। আর এই যে এসছে, এখন টিফিন বাটি টাটি ধোবো। তো চলো আসলে কি যেন বলে, চা খেলে পরে যখন চাটা খাই আমি, তখন গিয়ে দুপুরের ভাতটা যে খেয়েছি সেই খাওয়ার জন্য চাটা ঠিক মতন খেতে পারি না। আর আজকে তো অনেকটা দেরি হয়ে গেছিলো দুপুরে ভাত খেতে, তার জন্য আজকে আর চা খাইনি। আবার ওদিকে চা খেলে রাত্রেবেলার ভাত খেতে গেলে হাই লাগে, অসুবিধা হয়। তার জন্য আজকে চাটাই খাইনি। তাই কেমন একটা ঘুম ঘুম ঝোরঝোর লাগছে, ঝুড়ে পড়ার মতন লাগছে। তো যাই হোক, এখন ওরে খেতে দেবো। খেতে দিয়ে আমিও টিফিন বাটিগুলো মাজবো, মেজে নিয়ে তারপরে ঘরে এসে ভিডিও করা আছে। আগামীকালকে আবার রান্নাবান্নাও করা আছে। আগামীকাল যেহেতু শনিবার, নিরামিষের দিন পুরো, তার জন্য আগামীকাল রান্নাবান্নাও করা আছে। ডালটা করা আছে। পটল নিয়ে এসছে, আজকে বাজারে গেছিলো, পটল নিয়ে এসছে। আলু পটলের তরকারি করবো। পটল এবার আলু পটলের তরকারি খেতে খেতে আবার মুখে জ্বর পড়ে যাচ্ছে। আর এক্সট্রা যে কিছু করব সেই সময় নেই। আর সত্যি কথা বলতে, মানে এক্সট্রা যে কিছু করব সেটা না, মানে আমার সোয়াবিন শুধু মন টানে। বিশ্বাস করে, আমার সোয়াবিন শুধু মন টানে। আমি তো সোয়াবিন খাইই না, ছেড়েই দিয়েছি, পুরোপুরি ছেড়ে দিয়েছি। লাস্ট কবে খেয়েছি সোয়াবিন আমি বলতে পারবো না। তো কালকে শনিবার, রান্নাবান্না আছে। এই তো আজকে শাশুড়ি মা লোটে মাছ দিয়ে রেখেছে, লোটে মাছ শুকনো শুকনো করে, কিন্তু সেটা আজকেও খাইনি।
কারণ আজকে তো রান্নাবান্না ছিল, আর কালকে তো খাবোই না শনিবার, তাই খেতে খেতে রবিবার। এই কি রে, বাবা থাক দিয়ে দাও, তোর এবার ভয় পাই কেডা? তুই তো ভয় পাস লোকে। আজকে জানো কি হয়েছে, দুপুরবেলা শাটার নামাইতেছি, ধলির ছেলে ঠিক এই জায়গাটায়, দেখো এই জায়গাটায় একবার শেরুর এইখানটায় ছিল, মনে আছে এই যে ঘিয়া কালারের একটা পোকা, দেখি ধলির ছেলের এই জায়গায়। এবার আমি ভাবতেছি ওরা তো কামড়ায় ধরে, এবার আমি ধরো টানতে গেলাম, ও ব্যথা পাইলো, আমার কামড়টা দিয়ে দিল। তখন তো এবার আরেক কেলেঙ্কারি, আমি মাথায় আস্তে আস্তে করে, ওগুলো তো হাত বুলাইতে লাগে না, ওরা তো এমনিই আসে, এক হাত দিয়ে হাত বুলাইয়া মানে আমি ওরা ভুলানোর মতন চোখের টিকা টাইনা বের করছি। তারপরে এক প্যাকেট বিস্কুট দিলাম, দেওয়ার পরে ও তো পুরো মানুষের মতন আলগা করে নেয় যাতে আমার হাতে ব্যথা না লাগে। হ্যাঁ, তারপরে দেখি কি গলার এই সাইডটায় আরেকটা, ওইটারে আমি নর্মালি ফালাই দিছি, পা দিয়া যখন পোকাটারে চ্যাপটা করলাম না, পুচুক করে রক্ত বের হয়ে গেলাম। এই বাচ্চাটারই খাইছে রক্ত, কি অবস্থা। তোমারা মাম্মি না, এই 10 টাকারটাই আনতে বলছে, কালকে সকালবেলা গেলে পরে দিয়ে এসো। 58 মিনিট 41 সেকেন্ডের একটা ভিডিও করলাম, তাই এবার ফোনটা খুলে রাখতে যাচ্ছিলাম, ফট করে মনে পড়লো, আরে বাবা আমি তো ব্লগ ভিডিও এন্ড করিনি। হ্যাঁ, সেটা তো আমার এন্ড করতে হবে, সেটা তো করতে হবে, তাই না? তো কটা বাজে তোমাদেরকে বলি, মাত্র 12টা 23 বাজে, ঠিক আছে? আর এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও শেষ করলাম, বললাম তো কতক্ষণের ভিডিও, তোমাদেরকে দেখালাম। এটা এই হাতেও পরে নিয়েছি, 2 হাতেই পরে নিয়েছি, ভালো লাগছে বলো? আমি ভাবতাম যে এই এক্সটেনশানের উপরে রেড কালারটা দিলে পরে হয়তো ভালো লাগবে না, কারণ আমার আঙুল সরু সরু তো, তার জন্য টপা টপা না, কিন্তু অনেকের আঙুল থাকে টপা টপা, তা আমার আঙুল টপা টপা না, লম্বা সরু সরু। তা ভাবছিলাম আমাকে হয়তো ভালো লাগবে না, কিন্তু সুন্দর লাগছে। তাহলে এরপরে নেল এক্সটেনশন করালে রেড কালার মাস্ট, এর পরের বার করালে পরে আমি রেড কালারটাই করবো। ওয়াও লাগছে। পুকুকে জিজ্ঞেস করবো, এই তো রেড কালারের নেল পালিশ এনে রাখবি, আমি এবার রেড কালার করবো। হেব্বি ভাল লাগছে, সুন্দর লাগছে। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।